আসন ভাগাভাগি নিয়ে এখনই আলোচনা চায় না বিএনপি, এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে সমকাল অনলাইন। সমকাল বলছে, জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দল ও জোটগুলোর সঙ্গে এই মুহূর্তে সমঝোতা চায় না বিএনপি। নির্বাচনের আগে এ বিষয়ে সমমনাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি। তবে যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলোর সঙ্গে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ ও জাতীয় সরকার গঠন করতে চায় বলে জানিয়েছেন বিএনপি নেতারা। 23 ডিসেম্বর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে সমমনাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। গণ অধিকার পরিষদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম নেতারা এতে অংশ নেন। সূত্র জানায়, বৈঠকে সমমনা দলের নেতারা জাতীয় সরকার গঠনের রূপরেখা বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চান। একই সঙ্গে আসন ভাগাভাগি এবং কোন দলকে কত আসন দেওয়া হবে সে বিষয়ে বিএনপির সিদ্ধান্ত জানতে চান তারা। এসব প্রশ্নের উত্তরে বিএনপি নেতারা বলেছেন, যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলো নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। যারা নির্বাচিত হবেন তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে। কোন দল ও জোটকে কতটি আসন দেয়া হবে তা নির্বাচনের আগে ঠিক করা হবে। এসব আলোচনা চলমান থাকবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার থেকে নির্বাচনের সময়ের ইঙ্গিত দেয়া হয়েছে, তবে এ বিষয়ে আমাদের কারো সঙ্গে আলোচনা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী নির্বাচন। আমরা অবগত নই কী কারণে এত দীর্ঘ সময়ের কথা বলা হয়েছে, এতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হবে এটা দেখতে পাচ্ছি না। তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে আমরা আলোচনা করেছি। নির্বাচনের সংস্কারটা সবার আগে হয়ে যাওয়া উচিত ছিল, অন্যান্য সংস্কারের কথা উঠে আসছে। তো বলা যায় এই যে বিএনপি এখনই আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করতে চায় না, এটা যে বিএনপির একটা কৌশল, বাট বিএনপির যে অ্যাপ্রোচ থেকে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে সামনে রেখেই তারা আগাচ্ছেন এবং বিভিন্ন তাদের যে সমমনা দল এবং জোট রয়েছে তাদের সঙ্গে তারা আলোচনা করছেন। সামনে হয়তোবা নির্বাচনের সময় যত গণিয়ে আসবে তারা হয়তোবা আসন ভাগাভাগির দিকে যাবেন। এবং সর্বশেষ এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক মহল সবাই চাচ্ছে, বিশেষ করে ছাত্রদের পক্ষ থেকে তারা চায় না যে আওয়ামী লীগ মানে ক্ষমতাচ্যুত যে আওয়ামী লীগ তাদেরকে যেন নির্বাচনে রাখা হয়। নির্বাচনে যদি আওয়ামী লীগকে রাখা না হয় তাহলে মানে এটা ঠিক যে বাংলাদেশে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল এবং কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনে যেভাবে আওয়ামী লীগ সরকার নিপীড়ন চালিয়েছে বা নির্যাতন করেছে শিক্ষার্থীদের উপরে, যেভাবে গুলি করে মেরেছে, সেইভাবে যদি আওয়ামী লীগের সুযোগও দেওয়া হয় যে তারা যেন নির্বাচনে আসে, তাহলে আওয়ামী লীগ সেই প্রস্তুতিটা তাদের মধ্যে আছেও কিনা এটা একটা প্রশ্নের বিষয়। বিএনপির আসন ভাগাভাগি শেষ পর্যন্ত কে কতটি আসন পাবে সেটার জন্য নিশ্চয়ই আমাদের হয়তোবা সামনে আরও সময় অপেক্ষা করতে হবে। কেননা এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টা এক্স্যাক্ট ডেটটা তারা দেননি যে এই তারিখে নির্বাচন হবে। যদিও তারা একটা টাইম ফ্রেম দিয়েছেন যে ডিসেম্বরের শেষের দিকে বা 2026-এর প্রথমার্ধে তারা নির্বাচন দিবেন, কিন্তু যখন একটা এক্স্যাক্ট ডেট দিবেন তখন থেকেই নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে বলে মনে করি।